আসসালামু আলাইকুম। আমি মারফা হোসেন, পরিচালক স্কুল ফর গিফটেড চিলড্রেন ও তরি ফাউন্ডেশন। আজ 2রা এপ্রিল 2022 বিশ্ব অটিজম অ্যাওয়ারনেস ডে। আজকের এই দিনে বিশ্বের সকল অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশু, কিশোর এবং ব্যক্তিবর্গ সহ তাদের পরিবারের সকলকে জানাই তরি ফাউন্ডেশন ও স্কুল ফর গিফটেড চিলড্রেনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। অটিজম সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্কুল ফর গিফটেড চিলড্রেন একটি নাটক তৈরি করেছে, যে নাটকের নাম আমরা দিয়েছি প্রত্যাশা। আমরা আশা করি সমাজের প্রতিটি মানুষ অটিজম সম্পর্কে সচেতন হয়ে উঠুক। সকলের জানা প্রয়োজন, অটিজমের কোনো জাদুকরি চিকিৎসা নেই, কোনো রকম ঔষধ অটিজমকে সারিয়ে তুলবে না। একটি এএসডি বৈশিষ্ট্য সম্পন্ন শিশুর সার্বিক উন্নতি করার লক্ষ্যে একটি বিশেষ স্কুল, অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপির ভূমিকা অনেকখানি। চলুন এই নাটকটি আমরা সকলে মিলে উপভোগ করি। আতিকা, আতিকা, মামুনি খাবে নাকি? এই যে দেখো দেখো, এগুলো খেলি নিম টাওয়ার। আতিকা, আমরা বসবো, কাছে আসি, কাছে। দেখো, এটা খুলি খুলি, চলো। এই যে দেখো না, এই যে দেখি, আতিকা আসো, আমরা খেলবো। কেন এমন করছো? রাখবো রাখবো। আতিকা, এমন কেন করছো? এমন করতে হয় না। এমন করলে কি ভালো লাগে বলো তো? সারাক্ষণ শুধু ছোড়াছুড়ি করো, জিনিস ফেলো, এগুলো কি ভালো লাগে? হ্যাঁ, এমন করতে হয় না। পচা বলবে মানুষ তোমাকে। উফ, কেমন লাগে। ইস, আর ভাল লাগছে না। এই মেয়েকে নিয়ে যে কি করব, কোথায় যাব, কোনো কুল কিনারা পাচ্ছি না। আজকে আবার নতুন করে এইভাবে হাঁটছে। কত কি প্রবলেম, প্রতিদিন নিত্য নতুন প্রবলেম। কি করব, কোথায় যাব, কার কাছে গেলে একটা সমাধান পাবো, আল্লাহই ভালো জানেন।
বলেছি না বিরক্ত করবে না, যাও তো এখান থেকে। ভাবি, ভাবি, দেখো তো আতিকা আজকে আমার লিপস্টিকটা ভেঙে ফেলছে। হ্যাঁ, কি করবো, ও তো জানোই তো, বুঝে না। আর কবে বুঝবে ভাবি তোমার মেয়ে? কেমন আছো? এই তো আছি ভালো, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো। অনেকদিন পরে দেখা হলো। হ্যাঁ ভালো আমারও লাগতেছে, আসা আসছো। করে অনেকদিন আসা হয় নাই। খুবই খুশি হয়েছি আসছো, খুব ভালো আমিও লাগতেছে। আজকে সময় পেলাম সেজন্য আসছি আর কি দেখতে তোমাকে। হ্যাঁ তুমি তো অনেকদিন আগে ফোন করেছো, বলেছো যে হলো বাসায় আসার জন্য, সময় পাচ্ছিলাম না, কি কখন আসবো বুঝতে পারছিলাম না। আজকে সময় পেয়েছি সেজন্য আসছি। খুবই ভালো হয়েছে, খুব ভালো, অনেক ধন্যবাদ তোমাকে, অনেকদিন পরে দেখা হলো। তো আতিকা কেমন আছে এখন? আতিকা আছে মোটামুটি, তবে ওকে নিয়ে আসলে একটু টেনশনে আছি। সবকিছু মিলিয়ে মানে আরো তো অনেক বাচ্চা দেখি, আমার মেয়েটা আসলে বুঝলা কেমন জানো, কোনো কিছুতেই মিলাতে পারি না। অন্যান্য বাচ্চাগুলোকেও দেখি, ওকেও দেখি, কেমন যেন একটু অস্বাভাবিক লাগতেছে আমার কাছে। এখন টেনশনে থাকি, কি করব আসলে, কার কাছে যাব, কার পরামর্শ নিব, সবকিছু মিলিয়ে ভালো লাগছে না আসলে। ডাকলে তাকায়? তুমি যখন ডাকো ওকে যে খাওয়ার জন্য বা ইয়া করার জন্য, তখন কি তাকায়? না, সেটাও লক্ষ্য করেছি, ডাকলে তাকায় না, ওর মতনই থাকে, মনে হচ্ছে যে ওর নিজের একটা জগৎ, ওর মতন করেও থাকে। আমি ডেকে যাচ্ছি খাওয়ার জন্য হোক বা অন্য কোনো কারণে হোক, না তেমন একটা রেসপন্স করছে না। কোনো জায়গায় স্থির হয়ে বসে ওরকম খাওয়ার সময় স্থির হয়ে কি বসে খায়? না, সেটা তো করেই না, স্থিরতা তো নাই, খুবই অস্থির, ছুটোছুটি সারাক্ষণ, এটা ভাঙে সেটা ভাঙে, তারপরে যে কোনো বিষয় নিয়ে জিদ করে, মানে ভাঙচুরি খুব বেশি। তারপরে কোথাও মানে কি বলবো তোমাকে, 2 সেকেন্ড 3 সেকেন্ডও দেখি না যে একটু স্থির হয়ে থাকে, খুবই অস্থির। যদি হলো ওই যে তার কিছু প্রয়োজন হয় তাহলে কি ও চায় তোমার কাছে যে তার যে খেলনা দরকার হলে বা কোনো কিছু খেতে ইচ্ছে করলে কি টাকা কথা বলে? না, এত ওইভাবে বলে না, প্রয়োজনটা নিজে থেকে তো মুখে কিছুই কখনোই বলে না। মাঝে মাঝে দেখি যে কোনো জিনিস প্রয়োজন হলে হাত ধরে টেনে নিয়ে যায়, ওই জিনিসের জায়গায় নিয়ে যায় বা কোনোভাবে একটু চেষ্টা করে। আমি তো সারাক্ষণ থাকি ওর সাথে, ওইভাবে একটু বুঝে নেই। কিন্তু অন্য মানুষ কি আর এগুলো বোঝে বলো? সবাই তো কেমন করে, অন্যভাবে নেয় বিষয়গুলোকে। আমি তো মা, সেজন্য বুঝি মাঝে মাঝে ও কি বলতে চায়, বুঝে বুঝে সেইভাবে ওর সাথে কাজগুলো করি। কিন্তু অন্যরা তো আর সেটা বুঝে না, বলো। বুঝতে পারছি। তাহলে ওই যে যেসব হসপিটালগুলোতে আছে না, ওখানে শিশু বিশেষজ্ঞ আছে, যে স্পেশাল বাচ্চাদের জন্য আলাদা কর্নার থাকে, যে বিশেষজ্ঞরা দেখে আর কি, তাদের ডায়াগনোসিস করে। হ্যাঁ, ওগুলো ও সব জায়গায় নিয়ে যেতে পারো। এটা অবশ্য তুমি ভালোই বলছো, এটা ভাবি নাই আসলে। আসলে ওকে নিয়ে এত টেনশনে থাকি, কার কাছে যাব, সঠিক একটা পরামর্শ তো দরকার। ওরকম ভালো পরামর্শ কেউ দেয়ও নাই, আর চিন্তাও করিনি আসলে কোথায় যাব। তবে এখন মাঝে মাঝে চিন্তা হয় যে কিছু একটা করা দরকার আসলে, এইভাবে তো হতে পারে না, এইভাবে তো চলা যায় না। তোমার মনে আছে ওই যে আমার পাশের বিল্ডিং এর, যে আমার পাশের বিল্ডিং এর এক ভাবির বাচ্চা ওইরকম ছিল? তো বাসায় একদিন দেখছিলাম। মনে আছে হ্যাঁ, বাচ্চাটার কথা? কি অবস্থা ওর এখন? ও বাচ্চাটার এখন হলো একটা স্কুলে নিয়ে যাচ্ছে। বাচ্চাটা ভালো ইমপ্রুভ করছে। হ্যাঁ, আগে তো কোনো প্রোগ্রামে নিয়ে যেতে পারতো না, কিন্তু এখন দেখলাম যে আমাদের বাসায় যেসব প্রোগ্রামগুলো হয়, জন্মদিনের প্রোগ্রামগুলো হয় বা কোনো একটা ছোটখাটো আমরা যে অনুষ্ঠানগুলো করি, ওগুলোতে এসে দেখি। কিভাবে বলো? আমি তো ওকে নাকি বেশ অস্থির ছিল দেখছিলাম। ভালো ওকে নাকি একটা স্কুলে নিয়ে যায়। তাই? হ্যাঁ, দাঁড়াও আমি ওই বাবাকে একটু ফোন করছি। আচ্ছা, ঠিক আছে। হ্যালো, নমস্কার বাবি, কেমন আছেন? ভালো। নন্দিতা কেমন আছে বাবি? ভালো আছে?
আচ্ছা ভাবি, ওই যে ননিটাকে যে স্কুলে নিয়ে যেতেন ওইটা কি স্পেশাল স্কুল না নরমাল স্কুল? স্পেশাল স্কুল। ও আচ্ছা। ও ওই যে ওখানে যেসব বিশেষ আছে না, আর বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চারা। হ্যাঁ, ও আচ্ছা, ওদের স্কুল না? হ্যাঁ ভাবি, স্কুলের নামটা কি? স্কুল ফর গিফটেড চিলড্রেন। ঠিকানাটা একটু বলেন ভাবি। আচ্ছা ঠিক আছে, আমি একটু খাতা কলমটা দিচ্ছি, তুমি একটু খাতা কলমটা নাও। হ্যাঁ ভাবি বলেন, স্কুলের নামটা বলেন। ও স্কুল ফর গিফটেড চিলড্রেন। 6/9 লালমাটিয়া, ঢাকা। লালমাটি তো ব্লক থাকে, কি ও বলবো? লালমাটিয়া ই ব্লকে। আচ্ছা ভাবি, আর কোনো কি ইনফরমেশন আছে? আর ফেসবুক পেজ আছে? আচ্ছা ঠিক আছে ভাবি, একটু লিংকটা দিয়েন। ঠিক আছে ভাবি, মাঝে মাঝে বেড়াতে আসেন। আচ্ছা ঠিক আছে, নমস্কার। তো ওই বাচ্চাটাকে এখন ওই স্কুলে নিয়ে যাচ্ছে। এখন বাচ্চাটা দেখি এখন ভালোই কথা বলে, বাসায় এসে মোটামুটি খেলনাগুলো নিয়ে খেলে। হ্যাঁ, তারপরে আমার বাচ্চাদের সাথেও তো একটু খেলাধুলা করছে, 1-2টা কথা বলতেছে। হ্যাঁ, তাহলে তো ভালোই। তাহলে তুমি কি মনে করো আমি কি একটু স্কুলটা গিয়ে দেখবো? হ্যাঁ, তুমি ওই স্কুলটা গিয়ে দেখো, দেখে কথা বলো, নিয়ে যাও। ওখানে থেরাপি সেন্টারও আছে, স্পিচ থেরাপি আছে, অকুপেশনাল থেরাপি আছে। আচ্ছা, যে কথা বললে বুঝতে পারবা। শুনেছি ভালোই। হ্যাঁ, উনি তো ওই যে ফেসবুক পেজের ইয়াটাও বলছে আর ইউটিউব চ্যানেল দিয়েছে। হ্যাঁ, তুমি একটু দেখো, আমার মনে হয় তোমার আজকের জন্য ভালো হবে। আচ্ছা, তুমি তাহলে উনি যদি লিংকটা পাঠায় আমাকে একটু দিও, আমি আচ্ছা, ঠিক একটু আছে। সার্চ করে দেখবো। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখি বাসায় একটু ওর বাবার সাথে কথা বলে একদিন যাই। আচ্ছা ঠিক আছে ছিল। হ্যাঁ, বেশি টেনশন করো না। হ্যাঁ, ওখানে দোয়া করো আমার মেয়েটার জন্য। ওখানে গেলে আমার মনে হয় খুব ভালো হবে, ভালো কিছু আশা করা যায় আর কি। তারপর কারণ ওই ভাবি তো মোটামুটি আগে যে অবস্থায় দেখলাম, তুমি তো দেখছো। হ্যাঁ, তোমার কাছে শুনে তো ভালোই লাগলো। বাচ্চাটাকে দেখছিলাম, এখন যা বললা, মাঝে মাঝে টিভিতেও এখন খুব বেশ ভালো অনেক সময় প্রোগ্রামগুলো দেখি। তো সবকিছু মিলিয়ে আমার বাচ্চার সাথে যখন মেলাতে যাই, টেনশনই আসলে পাচ্ছে, হতাশা লাগতেছে অনেক। তো সঠিক গাইডলাইনও পাচ্ছি না আসলে, কোথায় যাব কি করব। এখন তো 3 বছর হয়ে গেছে, এখন আসলে আর বসে থাকার মনে হয় আর সময় নাই, একটু যাওয়া উচিত। হ্যাঁ, আতিকার যে বিষয়গুলো শুনলাম বা একটু দেখলামও, সেটা দেখে মনে হচ্ছে যে একটু একজন চাইল্ড স্পেশালিস্ট দেখানো দরকার। আগে ওর একটা ডায়াগনোসিস হওয়া প্রয়োজন। তারপর ওইটার পাশাপাশি স্কুল ফর গিফটেড চিলড্রেন ওই স্কুলে নিয়ে যাও। ওই স্কুলে স্পিচ থেরাপি আছে, সাইকোলজি, অকুপেশনাল থেরাপি আছে। আর ওখানকার টিচাররা আর কি অনেক ভালো। হ্যাঁ, বাচ্চাদেরকে খুব যত্ন সহকারে দেখাশোনা করে আর মাদেরকে একটা গাইডলাইন দেয়। আমার মনে হয় ওখানে গেলে ভালো হবে। যত তাড়াতাড়ি সম্ভব তুমি ওখানে যাওয়ার চেষ্টা করো। ঠিকই তোমার বলছো। শাশুড়ির সাথে কথা বলে দেখো, বা হাজবেন্ডের সাথে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব যাও। ঠিকই বলছো, আসলে সঠিক গাইডলাইন তো পাওয়াটাই একটা দুরূহ ব্যাপার। এখন যেহেতু তুমি বললা, দেখি যাই, আমি আর বসে থাকবো না, সব জায়গাগুলোতেই ট্রাই করবো। বাসায় কথা বলে আমি যত তাড়াতাড়ি সম্ভব জায়গাগুলোতে যাব। হ্যাঁ, আগে ডায়াগনোসিসটা করে নাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুমি বসো। হ্যাঁ, আমি জানিয়ে আসি, অনেকক্ষণ শুধু কথাই বলতেছি। তোর অফিস কেমন চলছে বাবা? চলছে, অনেক ব্যস্ত। আজকে আসতে অনেক দেরি রাস্তায় হলো। অনেক জ্যাম, কখন আসবো? চা খাচ্ছি। আচ্ছা শোনো, যে রিনাকে চিন্তা না,
আমার বান্ধবী জেরিনা, ও হ্যাঁ, ও আসছিল আজকে। আচ্ছা। তো ওই যে মা আপনি দেখলেন না তখন যে আসলো বিকেলবেলা, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ও আমার বান্ধবী। তো ও বললো আতিকাকে, তো ও দেখলো, ও জানে আগে থেকে যে আতিকার কথাটা তো ঠিক মতো বলে না। তো বললো ওদের পাশের ফ্ল্যাটে নাকি একটা এরকম বাচ্চা ছিল, ও একটা স্কুলে যায়। তো সেই বাচ্চা নাকি এখন মোটামুটি আগের তুলনায় ভালো। তো আমি এবার নেটে সার্চ দিয়ে দেখলাম স্কুলটা ঠিকানা, তারপর ওদের একটা চ্যানেল আছে, সেগুলো দেখলাম। তো মনে হলো ভালোই। তো মা আমি একটু যেতে চাচ্ছি সেই স্কুলে, কি বলেন? যেতে পারো বৌমা, কিন্তু এত অস্থির কেন? বাচ্চা ছোট, আতিকার বয়সও কম। আমার তো মনে হয় যার কিছুদিন অপেক্ষা করা দরকার তোমাদের। 8-10টা বাচ্চার সাথে মিশে ঠিক হয়ে যেতেও পারে। শুধু শুধু এত অল্প বয়সে স্কুলে দেওয়া, তারপর খরচেরও একটা ব্যাপার আছে, সব কিছু মিলিয়ে তারপরে তোমরা যেটা ভালো মনে করো সেটা আমার মত। সবই ঠিক আছে মা, এখন ছোট হলেও ছোট থেকে যদি আমরা একটু কিছু আগাই তাহলে হয়তো ভালো। ও তো ওর বয়সের তুলনায় তো আসলে হচ্ছে না কিছু এখনো, সবাই জানেন। আজকেও ওর ফুপি লিপস্টিক ভেঙে ফেললো, ওর ফুপি মন খারাপ করলো। তো তুমি কি বলো, যাবো না কি করব? যাও দেখো, যদি ভালো হয় খোঁজ খবর নিয়ে, ওর যদি উপকার হয়। ঠিক আছে, তাহলে আমি একটু কালকে যাই, গিয়ে খোঁজ তো নিতেই পারি, তাই না? খোঁজ নিতে তো আর সমস্যা নাই। খোঁজ নিতে পারো, অসুবিধা নাই। কিন্তু তোমার চাচা শ্বশুরও কিন্তু বাবা একসময়তে অনেক অস্থির ছিল, কারোর সাথে মিশতে পারতো না। সে কিন্তু অনেক বড় হয়ে কথা বলেছে, স্কুলে গিয়েছে। তো তারপরেও তোমাদের সিদ্ধান্তই আমার কথা। দেখতে পারো, খোঁজ নিতে পারো, বা যা ভালো হয় করতে পারো। ঠিক আছে, তাইলে আমি কালকে যাব। তুমি কি যেতে পারবা কালকে? না, আমার অফিস আছে, আমি কিভাবে যাবো? তুমি যাই খোঁজ নিয়ে আসো, যে যদি মনে হয় যে হ্যাঁ ওটা ভালো মনে হচ্ছে আতিকার জন্য, তাহলে পরে যাবনি একসাথে। ঠিক আছে, তাইলে আমি যাব কালকে। ঠিক আছে। ওই যে আমার নাতনিটা একটু কথা বলে না, আমার ছেলের বয় একদম অস্থির হয়ে গেছে। তাকে স্কুলে দিতে হবে, তারপর একটা স্পেশাল স্কুলে দিতে হবে। জানিসই তো কত খরচ, কত কিছু। বুঝিও না, বুঝতে চেষ্টাও করে না। আর আমার ছেলেটা হয়েছে একেবারে অন্যরকম, বউ যা বলবে তাই শুনবে। ওই যে আমার বউয়ের বান্ধবী এসেছিল রিনা, সে বলে গেছে একটা স্পেশাল স্কুলে দিতে, আর অমনি রাজি। আরে বাবা, ছোট বাচ্চা একটু তো অস্থির হবে, এটা ভাঙবে ওটা ভাঙবে, নষ্ট করবে। এটা না হলে তার বাচ্চা হলো? একটু অপেক্ষা কর। কত বাচ্চাই তো কথা বলে না। না না না, কারো কথা শুনবে না, যা সিদ্ধান্ত নেবে সেটাই ঠিক। ছেলের সাথে আলাপ করলো, ছেলেও বললো না, আমার আর কি বলার আছে। আমি বারবার বললাম একটু অপেক্ষা কর, 10টা বাচ্চার সাথে মিশবে, কথা বলবে, আস্তে আস্তে হবে। না, ধৈর্য আর নাই। যাক, যা করবে করুক, আমার সময় পেলে একদিন আয় বাসায়, ঘুরে যাক। ঠিক আছে, দোয়া করি আমার জন্য যেন ভালো থাকে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, আল্লাহ হাফিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। কবি ফাউন্ডেশন থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। এটা কি স্কুল ফর গিফটেড চিলড্রেন? জি জি, এটা স্কুল ফর গিফটেড চিলড্রেন। আচ্ছা, আমার বাচ্চার একটু প্রবলেম আছে। আমি একটু আপনাদের স্কুলে আসতে চাচ্ছিলাম বাচ্চার ভর্তির বিষয়ে কথা বলতে। জি হ্যাঁ, আপনি আসতে পারেন। আপনার বাচ্চার বয়স কত বললেন? বাচ্চার বয়স 3 বছর। 3 বছর। জি, 3 বছর বয়স হলে আমি যদি ভর্তি করতে চাই, ভর্তি করা যাবে তো না? হ্যাঁ জি, ভর্তি করা যাবে, তবে বাচ্চা নিয়ে আপনাকে একটু আসতে হবে। হ্যাঁ, আমাদের অফিসে আপনি বাচ্চা নিয়ে একটু আসেন। আচ্ছা।
আপা আসবো? জি আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো। কেমন আছেন? ভালো? জি আলহামদুলিল্লাহ ভালো। আপা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি খবর তোমার? তুমি থাকো থাকো। আমার কাছে ওকে ছেড়ে দেন, অসুবিধা নেই। ওকে ছেড়ে দেন। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। রাগ হয়ে গেল? আচ্ছা রাগ হলে কোনো সমস্যা? ওকে পানি খাবে? পানি খাবে? পানি খাবে? যে নষ্ট করলে? আচ্ছা কোনো অসুবিধা নেই, আমরা এটা রেখে দিই। পরে ওর নামটা কি যেন? আতিকা। আচ্ছা ঠিক আছে। আতিকা মা বসুক। মা বসবে? মা বসবে? ও চলে যেতে চাচ্ছ? আপনার সঙ্গে কেউ আছে? না কেউ তো নাই, আমি একাই আছি। আমি একজন কাউকে দিই, টিচারকে বলি এসে ঠিক আছে। আচ্ছা ওকে, আমি একটু ফোন। আপা আসবো? হ্যাঁ আসো তানিয়া, একটু দেখো তো তোমার কাছে এই যে। দেখো তো এই আসো। ইংলিশের সঙ্গে যাবে কিনা দেখো তো। রি, তোমার নাম কি? এই যে আসো। যাও আন্টির সাথে একটু ঘুরে আসো। খেলনা আছে, খেলনা দিবে আন্টি, খেলনা দিবে। ওকে। ও, জি বসো। সরি আপা, ঢুকি একটা কেমন অবস্থা না কোনো হয়ে গেল। অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। জি। ও এখন দেখেন ও যে শান্ত হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু বাসা কোথায়? বাসা থামো। আচ্ছা ও কি একটাই বাচ্চা আপনার? জি। আচ্ছা আচ্ছা। তো কেন মনে হলো আমাদের কাছে আসার জন্য? ওর আসলে 3 বছর হয়ে গেছে তো তো মনে হলো যে অন্য বাচ্চাদের তুলনায় ও একটু পিছিয়ে আছে। কারণ আমার আত্মীয় স্বজনদের বাচ্চাকে তো আমি দেখেছি এর আগে, তো মনে হচ্ছে যে একটু সমস্যা আসলে আছে। তো আমরা একটু ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার ডায়াগনোসিস করলো ওর ASD। ও আচ্ছা, ডায়াগনোসিস হয়ে গেছে তার জি। মানে। তো তখন বললো যে একটা স্পেশাল স্কুল দরকার, আপনি একটা স্পেশাল স্কুলে যান, একে ভর্তি করান। তো আমাদের স্কুলটার খবর কিভাবে পেলেন? আসলে আপা ফেসবুক থেকেও পেয়েছি। আমার এক বান্ধবী আছে, ও বললো যে ওর পাশের ফ্ল্যাটের নাকি একটা বাচ্চা আপনার স্কুলে পড়ে, তো ওর কাছ থেকেও ঠিকানাটা পেলাম, ফেসবুক থেকেও পেলাম। তারপর আপনাদের অফিসে যোগাযোগ করলাম, তারপরে আজকে আসলাম। আচ্ছা আমাদের স্কুলে ভর্তি হওয়ার যে নিয়ম কানুনগুলো রয়েছে, মানে আসলে আমাদের কি সার্ভিস, এটা তো আপনি উনি জানেন না। না এটা জানি না, আমি তো আজকেই ফার্স্ট আসলাম। আচ্ছা, জি। শুনবো, শোনার পরে আচ্ছা আসলে চয়েসটা আপনার। আমরা আসলে এখানে যেটা হয় কি, এখানে যারা কাজ করছেন প্রত্যেকে মোটামুটিভাবে বেশিরভাগ টিচারই BSEড করা, MSEড করা, কেউ আছে স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপির উপরে তাদের মাস্টার্স করা আছে। একটা টিম নিয়ে আমরা কাজ করি আসলে, হ্যাঁ। আর বাচ্চার স্ট্রেংথ অ্যান্ড উইকনেসটার উপর আমরা জোর দিই, স্ট্রেংথের উপর বেশি জোর দিই, যেটার উপর ভিত্তি করে আমরা আসলে ওকে অবজার্ভ করবো, দেখবো, দেন প্রয়োজনে হোম ভিজিট করব। আর আপনাদের কাছ থেকে ইন্টারভিউ নিয়ে বাচ্চার কোন কোন জায়গাগুলোতে কি সমস্যা রয়েছে, কোনগুলো তার সহজ দিক, সেগুলো আমরা আইডেন্টিফাই করবো এবং মাল্টি প্রফেশনাল অ্যাপ্রোচে আসলে আমরা কাজটা করবো। আচ্ছা ঠিক আছে, এখানে থেরাপিস্টরাও রয়েছেন, অকুপেশনাল থেরাপিস্ট, স্পিচ থেরাপিস্ট, ওনারাও দেখবেন, স্পেশাল এডুকেটররা দেখবেন। ভর্তির পরে যেটা আমরা করব, তখন আমরা আসলে এই প্রসিডিউরগুলো মেনটেন করব, আইপি তৈরি করব এবং লং টার্ম শর্ট টার্ম প্ল্যানগুলো থাকবে। এই প্ল্যানগুলো অনুযায়ী আমরা ছোট ছোট কাজগুলো নিব, নিয়ে সেখান থেকে বাচ্চা অ্যাচিভ যেটা করবে, না করলে কোনো সমস্যা নেই, আমরা আবার কাজ করব। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো প্যারেন্টস ইনভলভমেন্ট থাকতে হবে। জি ঠিক আছে, তো ওই জায়গাটাতে আপনাকেও আপনার বাচ্চার যে অটিজম রয়েছে সেই জায়গাগুলোতে একটু পড়াশোনা করতে হবে। বোঝেনি তো, বাচ্চাটা 4 ঘন্টা স্কুলে থাকবে আর বাকি 20 ঘন্টা আপনার কাছে থাকবে। তো যেহেতু ও খুবই ছোট, একটু খুব ভালো সময় আপনারা এসছেন, খেলার ছলেই দেখা যাবে আমরা অনেক কিছু হয়তো ওকে শেখাতে পারবো। জি আপা, আপনারা যদি একটু গাইডলাইনটা দিয়ে দেন Definitely. তাহলে নিশ্চয়ই বাচ্চার সাথে কাজ করবো, আপনারা যেভাবে বলবেন আমরা আসলে যখন হোম ভিজিটে যাব তখন ওনাদেরকে নিয়ে আমরা কথা বলবো। প্লাস আপনি যদি মনে করেন আমার সঙ্গে কথা বলাবেন, তাহলে আপনি ওনাকে নিয়ে আসতে পারেন, আমরা কথা বলে দেখতে পারি। আমি চাই যে পরিবারের সবাই একটু ইনভলভ হোক, যে প্রোগ্রামটা যাবে সেখানটায়। আসলে সবারই আপা যেটা বলে সাধারণত বাসার সবাই যে স্কুলে দিবা কি হবে, স্কুলে দিলে কি ভালো হয়ে যাবে,
এ ধরনের প্রশ্নে তো আপা আমি কোনো উত্তর দিতে পারি না আসলে। না আপনারা দেখেন, আসলে অটিজম তো আসলে একদম ভালো হয়ে যাওয়ার মতো কিছু নয়, কিন্তু আমরা যদি তার শিক্ষা প্রশিক্ষণটা চালু রাখি, একদম ও যদি 3 বছর বয়স আর্লি ইন্টারভেনশনটা যদি ও পেয়ে থাকে, তাহলে ও একটা জায়গায় পৌঁছতেই পারবে এবং আমাদের ফোকাসটাই থাকবে ইন্ডিপেন্ডেন্ট করা। জি তো এই 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 জায়গাটাতে তো নিশ্চয়ই বেনিফিট পাবেন। তবে আপনি আগে চিন্তা করে দেখবেন, আগে আমাদের সার্ভিস সম্পর্কে খোঁজ খবর নিতে হলে নেবেন, দেন আপনি ডিসাইড করেন আপনি ভর্তি হবেন কি হবেন না। জি আপা। তাহলে আপা ভর্তি বিষয়ে আদার্স কথাগুলো আমি কার সাথে বলবো? একটু আপনি আমাদের অফিসে যিনি আছেন আলিম সাহেবের সাথে কথা বলে দেবেন। ঠিক আছে, খুব ভালো লাগলো ভালো আপা থাকবেন। কথা বলে। হ্যাঁ, কোনো টেনশনের কিছু নাই, আপা ইনশাআল্লাহ। দেখবেন আমার বাচ্চাটাকে, ও হ্যাঁ, যেন অবশ্যই। আমি অন্য সবার মতন বলবো না যে ভালো হয়ে যাবে কিনা, কিন্তু আসলে বাসার সবার একটা চাওয়া থাকে, সবকিছু মিলিয়ে আপনারা তো আপনাদের মতোই কাজ করবেন, আমাকে একটু গাইডলাইন দিবেন। আমি যেন অবশ্যই আমরা আরেকটা যেটা করবো, আপনার কাছে যখন ভর্তি হয়ে যাবে না, ওর জন্য যখন প্ল্যান সব হয়ে যাবে, তখন কিন্তু ক্লাসরুম ভিজিটেও আপনি যেতে পারবেন, প্লাস আপনার বাচ্চাকে নিয়ে বাসায় যে কাজগুলো করবেন সেটার একটা লিখিত আকারে একটা প্রোগ্রাম দিয়ে দেবো, প্লাস হ্যান্ডস অন ট্রেনিং দিয়ে দেবো, সেটা থেকে আপনি অনেক বেশি উপকৃত হবেন। থ্যাংক ইউ। মনে হচ্ছে যে উপকৃত হব। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখা সবার হবে। প্রচেষ্টা লাগবে এখানে, মানে সবার ইনভলভমেন্ট লাগবে। আচ্ছা থাকছে, আসো আসো আমার কাছে। ধৈর্য রাখতে পারেনি না, উনি ভালো ছিল ওখানে। হ্যাঁ আপা অনেক ভালো ছিল। প্রথম দিন আর নতুন পরিবেশ অনুযায়ী অনেক ভালো ছিল। বেশ কয়েকটা এরিয়া থেকে কাজ করে দেখলাম, কয়েকটাতে বেশ ভালো করছে আর কয়েকটাতে একটু মনে হলো যে প্রবলেম আছে। ওই এরিয়াগুলি নিয়ে আমরা কাজ করলে ও অনেক ভালো করবে ইনশাআল্লাহ। ঠিক আছে রানিয়া, থ্যাংক ইউ সো আচ্ছা মাচ। আসলে দেখেন নতুন পরিবেশ তো, এই জন্য এমনই করে আসলে আপা, খুবই জিদ করে মাঝে মাঝে। বাইরে গেলে লোকজনের সামনে তো খুবই একটা নিজের কাছে খুব খারাপ লাগে, মানুষজনও কেমন ভাবে তাকায়, সবকিছু মিলিয়ে আসলে অসহায় লাগে আপা। না আসলে দেখেন, ও যে এখানে এসছে ওর কাছে তো কোনো ইনফরমেশন ছিল না, কোনো পূর্ব প্রস্তুতিও ছিল না। এখানে যে একজন আন্টির সাথে দেখা হবে, তারপর একটা নতুন পরিবেশ, সেখানে ও কি করবে আচরণ, সেটা আপনি বলেন না, মানে না। আপনি জানেন না আপনি কিভাবে করবেন। এই জন্য অনেক সময় ওদের আচরণগুলো একটু অন্যরকম মনে হয়, আবার মনে দেখেন ঘুম এসে গেছে, তো একটু না খেয়েও আছে হয়তো কিছুক্ষণ। তো এগুলো কারণে হতেই পারে, সবকিছুই যে খুবই আমরা নেগেটিভলি দেখবো তা কিন্তু নয়। কিছু জিনিস রয়েছে যেটাতে ওরা এখন ক্ষুধা লেগেছে, অন্য পরিবেশে এসছে, এই কারণেও হতে পারে। আপনি মন খারাপ করেন না, আমরা চেষ্টা করে দেখবো ইনশাল্লাহ যে ওর জন্য কতটুকু কি করতে পারি। একটা স্বস্তির জায়গায় আমরা, শুধু ও না ওকেও আনার দায়িত্ব, এবং আপনিও যেন স্বস্তির জায়গায় থাকেন সেদিকে আমরা নিশ্চয়ই নজর দেব। থ্যাংক ইউ আপা, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ইনশাল্লাহ আসলে তো দেখা হবেই। আপনি এখন একটু কোনো টিচারের সাথে কথা বলতে চান? একটু ভালো হয় তাহলে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি আমি একটু ফোন করে দিচ্ছি, আপনি একটু আমাদের পাশের রুমে যে একটু কথা বলেন। আর কোনো প্রশ্ন ছিল আমার কাছে জানা? না, মোটামুটি তো জানলামই। আর দেখি ম্যাডামের সাথে কথা বলি, আচ্ছা, যদি আমার সাথে কথা বলে তাহলে ইনশাল্লাহ আবার পরে দেখা হবে। ঠিক আছে, ভালো থাকবেন, মন খারাপের কিছু নাই। আমি একটু ফোন করে দিই। হ্যাঁ জি, হ্যালো, একটু তানিয়াকে বলো তো যে বাচ্চাটাকে ও দেখলো, ওর মা একটু কথা বলবে, ঠিক আছে? ঠিক আছে, চল আমরা আরেকটা আন্টির সাথে। আপা আপনি তো দেখলেন, কেমন মনে হলো? আবার একটু সময় তো, নতুন পরিবেশ, নতুন জায়গা, আমি নতুন, সবকিছু মিলায় আতিকা ভালো ছিল। আর ও খুব মানে অল্প বয়সে স্কুলে ভর্তি হচ্ছে, যেটা খুব ভালো একটা সময় শেখার জন্য। খুব ভালো ডিসিশন নিছেন যে আপা এত তাড়াতাড়ি ভর্তি করছে। আমরা হলো ওকে ভর্তির পরে 30টা কার্য দিবস আপা ওকে অবজার্ভ করব। আর এই সময় ওর স্ট্রেংথ কোন কোন এরিয়াতে কি কি কাজ করতে পারে, আর ও কোন কোন এরিয়াতে আসলে উইক পারছে না কোনগুলি, সেইগুলি আমরা আগে অবজার্ভ করে তারপরে ওর জন্য একটা আইপি প্ল্যান তৈরি করব। আপা আপনার কি মনে হয়, ওকে কি আমরা নরমাল স্কুলে দিতে পারবো? আপা ও তো কেবল আসতেছে আর খুব ছোট, আমরা কাজ করি
কাজ করে দেখি আপা, যদি স্কুলে নর্মাল স্কুলে যাওয়ার মতো হয় আমরা নিজেরাই আপনাকে বলবো যে আপা এখন নর্মাল স্কুলে যাওয়ার মতো অবস্থায় আসছে আতিকা, আপনি নর্মাল স্কুলে দেন। এমনিতে কি আপনাদের স্কুল থেকে এরকম কোনো বাচ্চা গিয়েছে নর্মাল স্কুলে? হ্যাঁ আপা, আমাদের স্কুল থেকে অনেক বাচ্চাই গেছে, এখনো মানে 2টা স্কুল কন্টিনিউ করছে, এমন বাচ্চাও আছে আপা। হ্যাঁ, আচ্ছা, আমরা সেটা যখন- কিরকম আপা, দুইটা স্কুল কন্টিনিউ? আপা হলো আমাদের স্কুল থেকে আমরা হলো যখন মনে করি যে ও নর্মাল স্কুলে যেতে পারবে, অন্য বন্ধুদের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবে, তখন আমরা রেফার করে দিই। আবার তারপরে কোনো কোনো জায়গাতে যখন সমস্যা মনে হয় যে আচরণগত সমস্যা হচ্ছে, যে ওইখানে নিজেকে সুন্দরভাবে মানিয়ে নিতে পারছে না, সেই সব জায়গাগুলি আমরা কাজ করি। আর একাডেমিক তো তখন নর্মাল স্কুলে কাজ করি। আচ্ছা আপা, আরেকটা কথা, আপা ম্যাডামের সাথে যখন কথা বললাম তখন একটা বই দেখলাম, বইটা কি আমি পেতে পারি? হ্যাঁ আপা, অবশ্যই পেতে পারেন। আর খুব ভালো কথা বলছেন আপা, যেহেতু আতিকা খুব ছোট, আপনি আতিকার বিভিন্ন বিষয় নিয়ে এবং ওর সাথে কিভাবে কাজ করবেন সেটা জানার জন্য আপার বইটা কিন্তু খুবই ভালো। হ্যাঁ, আপনি পড়লে। আর হচ্ছে এই প্রথম আপা যে বাংলায় অটিজম কি এবং করণীয় বই প্রকাশ হয়েছে, যেটা আপনি পড়লে খুব সহজেই বুঝতে পারবেন এবং বিভিন্ন মেথড কিভাবে কাজ করতে হবে সেগুলি আপনি অ্যাপ্লাই করতে পারবেন আতিকার সাথে। আমি দিচ্ছি আপা, একটু ওয়েট করেন। আচ্ছা আপা। আপা এই যে বইটা আপনি পড়বেন, তো অনেক সমস্যার সমাধান এই বই থেকে আপনি পাবেন আপা। থ্যাংক ইউ আপা। বাংলায় যেহেতু একটু সুবিধা হবে হ্যাঁ। পড়তে, বুঝতে একটু সুবিধা হবে। ঠিক আছে, ধন্যবাদ আপা। তো ভর্তির আচ্ছা। পরে আমি যে আসবো কোনো
হ্যালো, ও রিনা, কেমন আছিস? তোর কথাই ভাবছিলাম রে। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা শোন না, এখন তো খুব ভালো খবর আছে। তোর কথা মতন সব জায়গায় গেলাম, স্কুল ফর গিফটেড চিলড্রেনেও গেলাম, ওখানে আপার সাথে কথা বললাম, মারুফ আপার সাথে, খুবই ভালো লাগছিল। তারপরে ভর্তি করালাম, এখন তো মাশাআল্লাহ 6 মাস হয়ে গেল, আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স করছে আতিকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোকে আসলে ধন্যবাদ কি দিব, খুবই ভালো, খুবই উপকার করছিলি রে। হ্যাঁ, এখন তো বেশ ভালো। বাসায় জানিস না সবাই যে কিভাবে ওকে দেখতো, তারপরে আমার শাশুড়ি তো খুবই চাইছিলই না যে স্কুলে ভর্তি করায়। এখন মাশাআল্লাহ সবাই খুশি। হ্যাঁ না আছে, হ্যাঁ তোকে তো বলছিলামই না যে ওর ডায়াগনোসিসে অটিজম ধরা পড়েছে। এটা তো আর ভালো হওয়ার নয়, তবে ও তো ছোট, বড় হতে হতে আস্তে আস্তে ও হলো ম্যানেজেবল একটু হবে, নিজের কাজগুলো করতে পারবে। তারপরও আলহামদুলিল্লাহ এখন বেশ শান্ত, যে অবস্থা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না এখন তো ভালোই শান্ত হয়ে বসে। আবার ওনারা যে আমাদেরকে যে নির্দেশনাগুলো দেয় সেই অনুযায়ী কাজ করছি বাসায়, ওনাদের প্রশিক্ষণগুলো নিচ্ছে। হ্যাঁ যাক, হ্যাঁ সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ এখনো তো ছোট আছে, এভাবে কাজ করলে ওনারাও বলেছেন, স্কুল থেকে টিচাররা, তারপর মারুফ আপা, ওনারা বলেছেন যে ওনাদের কথা মতন যদি কাজ করতে থাকি, ওনাদের সাথে যোগাযোগটা ঠিকভাবে চালিয়ে যায়, ইনশাল্লাহ একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, আসিস একদিন, এসে দেখেই যা কিরকম দেখছিলি, আর এখন মোটামুটি তুইও বুঝবি দেখলে। ঠিক আছে, আর তাইলে একদিন হ্যাঁ দেখা হবে। আচ্ছা, আল্লাহ হাফেজ।